আসসালামু আলাইকুম। আমি রুয়েল ইসলাম, বিএসসি নার্সিং, ইন্টার্ন নার্স, রংপুর কমিউনিটি নার্সিং কলেজ, রংপুর। আজকে আমি আলোচনা করব 2025 2026 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আমরা অলরেডি জেনে গেছি 2025 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 12 জানুয়ারি থেকে শুরু করে 31 জানুয়ারি 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং 27 জানুয়ারি 2026 নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নার্সিং ভর্তি পরীক্ষা 3টি কোর্সে হয়ে থাকে: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আর বিএসসি ইন নার্সিং। এই 3 কোর্সে সম্পূর্ণ আলাদা আলাদা কোশ্চেন হয়ে থাকে। এখন আমরা যাদের যে সকল শিক্ষার্থীর টার্গেট ছিল মেডিকেল, ডেন্টাল অথবা ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়া বা ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যাদের লক্ষ্য ছিল, কিন্তু ভাগ্য কোনো যাদের হয়নি, তারা যখন নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিতে চায়, তো নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তার কীভাবে প্রস্তুতি নেবে, এই অল্প সময়ের মধ্যে কোন কোন বিষয়গুলো ভালো করে পড়বে, তাদের ক্ষেত্রে বিষয়টি আজকে ক্লিয়ার করব। যারা আমরা বিএসসি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিব, তাদের ক্ষেত্রে এসএসসি, এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। তো এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স বা বিজ্ঞান শাখা থাকতে হবে। আর যারা আমরা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দেব, তাদের ক্ষেত্রে এসএসসি, এইচএসসি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারবে, মানবিক, ব্যবসা এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এই 2 কোর্সে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তবে প্রত্যেক শিক্ষার্থী যে কোনো মাত্র একটি কোর্সে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এখন আমরা আসি যে যারা আমরা বিএসসিতে পরীক্ষা দেবো, আমরা কীভাবে এই অল্প সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব। সেক্ষেত্রে আমাদেরকে লাইব্রেরি থেকে যে কোনো প্রকাশনীর একটি ভর্তি গাইড কিনতে হবে। বাজারে অনেক ধরনের নার্সিং ভর্তি গাইড পাওয়া যায়, যেমন নিউরন, প্রফেসর, অ্যাডভান্স। আপনারা যে কোনো একটি নার্সিং ভর্তি গাইড ক্রয় করবেন। দেন আপনাদেরকে এবং আমার যদি স্পেশালি বা আমার কাছে যদি, যে বাজারে তো অনেক নার্সিং ভর্তি গাইড পাওয়া যায়, যদি আমার কাছে বা আমার অ্যানালিসিস থেকে আমি বলতে পারি যে নিউরন নার্সিং ভর্তি গাইড, এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী, প্রত্যেকটা টপিক অনুযায়ী খুব ভালোভাবে ব্যাখ্যা সহকারে কোশ্চেনগুলো সাজানো আছে। সেক্ষেত্রে নিউরন ভর্তি গাইডটা আপনাদের পছন্দের রাখতে পারেন। আপনাদেরকে একটু টার্গেট নিয়ে পড়তে হবে। প্রথমত বিগত সালের সকল কোশ্চেন পড়তে হবে এবং ব্যাখ্যা সহকারে। আপনাদেরকে বুঝতে হবে যে কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে এবং কোশ্চেনগুলো কোন কোন টপিক থেকে বেশি আসতেছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। বিশেষ করে
একটা বিষয় মনে রাখবেন, নার্সিংয়ে যে ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে খুব বেসিক থেকে। যাদের আমাদের বেসিক ভালো, বেসিক যাদের খুবই খুবই ভালো নার্সিংয়ে, তাদের চান্স পাওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা বেশি থাকে। মেডিকেল বলেন, ডেন্টাল বা পাবলিক ভার্সিটি কোশ্চেনগুলো তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে থাকে। সেই হিসেবে নার্সিংয়ের ভর্তি কোশ্চেন মোটামুটি সহজ হয়ে থাকে। সেক্ষেত্রে যারা বুদ্ধিমান তারা যদি একটু ভেবে চিনতে এবং ভালোভাবে অ্যানালাইসিস করে পড়ে, আশা করবো যে এই অল্প সময়ের মধ্যেও ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে। বাংলার ক্ষেত্রে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন? বাংলার ক্ষেত্রে আমি বলবো, বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আপনাদেরকে কবি পরিচিতি এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, যে এই সংক্রান্ত কোশ্চেনগুলো ভালো করে পড়বেন। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ক্লাস নবম এবং দশম শ্রেণীর ব্যাকরণ বইটি ভালো করে পড়বেন, তাহলে বাংলায় আর সমস্যা হবে না। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা অ্যাপেক্স, মাস্টার্স, এই ধরনের গ্রামার বইগুলো আপনারা ফলো করতে পারেন। সেই ক্ষেত্রে এই ধরনের বইগুলো তো অনেক বড় হয়ে থাকে এবং অনেকগুলো টপিক থাকে। নার্সিংয়ে এতগুলো টপিক, মানে নার্সিংয়ে মানে পুরো বইটা এই অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব না এবং সব ধরনের টপিক থেকে কোশ্চেন আসে না। সেই ক্ষেত্রে টপিক অনুযায়ী আপনারা প্রস্তুতি নেবেন। ম্যাথের ক্ষেত্রে ম্যাথ যেগুলো আসে সেটা হচ্ছে জেনারেল ম্যাথ। এই জেনারেল ম্যাথ হচ্ছে বিশেষ করে ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 8, ক্লাস 5 থেকে ক্লাস 8, ক্লাস 5 থেকে ক্লাস 8 এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসে, খুব সহজ সহজ অঙ্ক। আর সেই ক্ষেত্রে আপনারা যে খায়রুলস বেসিক ম্যাথ এই বইটি ফলো করতে পারেন। এখানেও আপনাদেরকে বুঝতে হবে যে কিছু গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে যেগুলো থেকে বরাবরই কোশ্চেন আসে, সেই টপিকগুলো ফোকাস করে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। সাধারণ ক্ষেত্রে বাংলাদেশি বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কোশ্চেন আসে, তবে আন্তর্জাতিক বিষয়গুলির উপরে বেশি কোশ্চেন হয়ে থাকে। সেই সাথে সমসাময়িক বিষয় বা সাম্প্রতিক বিষয় থেকে কোশ্চেন হয়। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে জোবাই জিকে এই বইটা ফলো করতে পারেন। একই বিষয়, একই কথা, যে আপনাদেরকে টপিক ধরে ধরে, মানে পুরো বই সম্পূর্ণ করতে হবে না। যে টপিকগুলো থেকে বেশি ধরনের কোশ্চেন আসে সেই টপিকগুলো ধরে ধরে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর বিজ্ঞান থেকে যে ধরনের কোশ্চেন হয়, যে রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, সেই ক্ষেত্রে যে আমরা যে ইন্টারমিডিয়েটে যে ধরনের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান যেভাবে আমরা ইন্টারমিডিয়েট পড়ালেখা করছি বা যে আমাদের যে সিলেবাসে, সেই সিলেবাস কারিকুলাম থেকে ওই ধরনের কোনো কোশ্চেন আসে না। যদিও কোশ্চেন আসে খুব বেসিক থেকে আসে। আর আপনারা এই পদার্থ, রসায়ন, বায়োলজির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ক্লাস 9-10-এর বইটি সংগ্রহ করবেন এবং ক্লাস 9-10-এর পদার্থ, রসায়ন, বায়োলজি প্রত্যেকটি অধ্যায় খুব সুন্দর করে ভালোভাবে ধরে ধরে পড়বেন, তাহলে এখান থেকে কোশ্চেনগুলো হয়ে থাকবে। ঠিক যারা আমরা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যারা আমরা পরীক্ষা দিব, মোটামুটি আমি বিএসসিদের ক্ষেত্রে যে সকল বইগুলো কথা বলা হয়েছে ঠিক ওই বইগুলো পড়তে হবে। বাংলা ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রে বেশি গুরুত্ব দিতে হবে।
ইংলিশের ক্ষেত্রে টপিক অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে। ম্যাথের ক্ষেত্রে খুব সহজ সহজ ম্যাথগুলো, বিশেষ করে গড়ের অঙ্ক, পিতা পুত্রের বয়সের অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক, এগুলোর উপর বেশি করে গুরুত্ব দিতে হবে। এছাড়াও বীজগণিত থেকে বর্গের অঙ্ক, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ঠিক একই জোবাইয়ের জিকে এবং টপিক অনুযায়ী পড়াশোনা করতে হবে। আর এখানে শুধু হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে খুব এখানেও খুব বেসিক কোশ্চেনগুলো হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ক্লাস 9-10 যে সাধারণ বিজ্ঞান বইটা আছে, ক্লাস 9-10 সাধারণ বিজ্ঞান বইটি ভালো করে প্রত্যেকটি অধ্যায় খুব সুন্দর করে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার নেক্সট ভিডিও প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আসবে, প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিকগুলো করতে হবে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসবে। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।